বাপরে বাপ, খুব ভয় লাগছে ভাই, সত্যি খুব ভয় লাগছে। এর মধ্যে প্রায় 100 ফুট গভীরতা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের আমি দেখাবো এই যে পার দিয়ে একটা বিশাল কুয়া আছে। তো কুয়াটা অনেক পুরনো, প্রায় আমি বলতে পারছি না কত পুরনো, তবুও আমি তোমাদের একটা আনুমানিক হিসাবে দিই 70 থেকে 80 বছর প্রায় কুয়োটা হবে। হ্যাঁ, তো সেই কুয়োতে তোমাদের নিয়ে যাব এবং আমি কুয়োর মধ্যে নামবো নিচে। তো কতটা রিস্ক নিয়ে আজকে আমি তোমাদের সামনে যাচ্ছি, তুমি দেখো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। তো চলো, আচ্ছা দেখা যাক। এই পার্শ্ববর্তী এখন যেখানে আছি আমি, ধরে নাও এটা এটা আমার জন্মগত মানে গ্রাম না, ঠিক আছে? এই গ্রামটা আমার, ধরে নাও এখানে আমি বিদেশে এসেছি, এখন বিদেশে এসে এই গ্রামে আমি এখন থাকছি, খাচ্ছি, থাকছি, কাজ করছি, সব রকম। তো এই গ্রামের একটা আমি কুয়ো আমি দেখেছি, ওখানে আমি ওই কুয়োটার বিষয়ে অনেক কিছু জানলাম, বুঝলাম। তারপরে কুয়োটা তোমাদের সামনে শেয়ার করার জন্য তোমাদের কাছে ভিডিও করে পাঠাবো তাই ভাবছি। তো চলো দেখা যাক, আসো আমার সঙ্গে। এটা কিন্তু একটা বিশাল বড় ঘন জঙ্গল ছিল, হ্যাঁ, প্রায় অনেক অনেক জঙ্গল ছিল। জঙ্গলটা দেখাও ক্যামেরাম্যান পুরোটা। তো এটা বিশাল একটা ঘন জঙ্গল ছিল। এই জঙ্গলটা আস্তে আস্তে মানুষ যখন বাস করা শুরু করলো, তখন জঙ্গলটা আস্তে কাটা কাটা পড়লো। এখন তোমাদের একটা দেখাচ্ছি, দেখো একটা গাছ, এখানে শুধু বাবলার গাছ ছাড়া আর কিছুই নাই। মানে এই বড় বড় কাটা, তোমাদের একটা কাটা দেখায়। এই যে ভিতরে কাটাটা হয়তো ক্যামেরার মধ্যে সেরকম পড়ছে না। চলো। তো মানে শুধু বাবলার কাটা, বাবলার কাটা ছাড়া আর কোনো এখানে গাছই নেই। চলো এসো, তো দেখাচ্ছি, এসো। এখন সন্ধ্যাবেলা, প্রায় কটা বাজছে এখন? 5টা থেকে 5:30 বাজছে। চেন্নাই দেখো, সূর্য দেখো, এখন পর্যন্ত মানে পুরো দিন হয়ে আছে, ভিডিও বানাবার মতো পুরো দিন হয়ে আছে। আর আমাদের এলাকায়, আমি কোথায়, কলকাতার কথা বলছি, আমাদের যে কলকাতা এলাকায় মনে হয় এখন সন্ধ্যা রাত হয়ে গেছে। তো সিন দেখছো, এসো। কিছুটা দূর পর চলে যাবো কুয়া। কি মানে কি বলবো, একটু যদি এদিক ওদিক হচ্ছে তো কাঁটা ছাড়া কোনো কথাই নেই, শুধু কাঁটা অনলি। সামনের দিকে হাঁটছি আমি, ফোনের দিকে তাকিয়ে, তাই যদি পায়ে এখনই ঢুকে তো পুরো ঢুকে যাবে। তো কুয়োর কাছে চলে এসেছি। হ্যাঁ, কুয়োটা দেখলে মানে ভিতরে শুধু এরকম এরকম করছে। এসে দেখাচ্ছি। এই যে চলে এসেছি কুয়োটা। কুয়োটা দেখাও ক্যামেরাম্যান। বাপ রে বাপ, মানে কাছে যেতে মানে, বাপ রে বাপ, মানে কাছে যেতে বুক দুক 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 করছে। আর আমি এখন এই ভিতরে নামবো ভাবছি। তো নামাটা কি রিস্ক হয়ে যাবে? তবু আমি চেষ্টা করবো নামার। আমি পুরো একদম নিচে নামবো না, জাস্ট ক্যামেরাম্যান আমাদের ওখানে থাকবে, ক্যামেরাম্যান এখান থেকে দেখাবে আমি কতটা নিচে নামছি। হ্যাঁ, তবু আমি চেষ্টা করছি। পানিটা দেখাও ক্যামেরাম্যান, পানিটা দেখাও কতটা গভীর। বিশাল গভীর। তো আমি ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে থাকবে, আমি নামবো আস্তে আস্তে নিচে। তো আমি কতটা নিচে নামতে পারছি, আমার বুকে সাহস নিয়ে আমি শুধু দেখো ভিডিওটা। আমার কিন্তু ভয় লাগছে, বুঝতে পারলা? তবু আমি এবার চেষ্টা করছি যদি পারি। মানে এইখানকার যে সিঁড়িটা আছে না, সিঁড়িটা পুরো পাথরের তৈরি। এগুলো আমাদের মতো ঢালাই সিঁড়ি না, মানে প্রায় 70-80 বছর আগেকার মতো ঢালাই সিমেন্ট এরকম কোনো কাজ করতো কি জানি না আমি, কিন্তু এগুলো সব পাথর দিয়ে সিস্টেম তৈরি করা হয়েছে। তো ভেঙে ভেঙে যাস না ভাই, মা গিয়ে। ক্যামেরাম্যান তুমি সামনে যাও, তাহলে পুরো আমাকে ক্লিয়ারলি বোঝা যাবে, দেখা যাবে। হ্যাঁ, একটু সামনে যাও। মাইকটা আমি এখানে ভিতরে ভরে নি, নাহলে না যদি হাত থেকে ছুটে পড়ে যায় তো চলে যাবে। ভয় লাগছে, দোয়া করো সবাই। মানে কি বলবো, কোন সাহস নিয়ে নামছি তোমাদের দেখাবার জন্য, মানে আমি বুঝতে পারছি ব্যাপারটাকে। এখানটা নেমে যেতে তেমন একটা ভয় লাগে না, তবে ওই জায়গাটাতে যদি মানে কিছু হয়ে যায়। মানে কি বলবো, এখান থেকে দেখে মনে হচ্ছে চোখ আমার বড় বড় হয়ে গেল, আমি নামবো কিভাবে? আচ্ছা, এক কাজ করে হয়, হ্যাঁ ক্যামেরাম্যান, তুমি কি আসতে পারবে নিচে এইটুকু জায়গাটাতে? আচ্ছা আসো, মানে এখান থেকে দৃশ্যটাকে ওদেরকে দেখানো যাক। আস্তে আস্তে এসো, সামনের দিকে তাকিয়ে এসো, নাহলে তুমিও চলে যাবে। সত্যি বলতে আমি কিন্তু জানি না, হ্যাঁ, এর কতটা গভীরতা কি আমি কিছু জানি না, কারণ এখানে অনেকটা পানি আছে। এবার যদি আমি এখানে নামি,
নামতে নামতে হুট করে যদি একটা কোনো কিছু ভেঙে পড়ে যায়, আমি কিন্তু সোজা নিচে। তাই তবুও আমি রিস্ক নিয়ে তোমাদেরকে নেমে দেখাবো এখন। কি হয় দেখা যাক। মানে ভিতর কিন্তু আমার ধুক ধুক করছে, তবুও আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমি চেষ্টা করছি। ক্যামেরাম্যান, তুমি ওই পাশে যাও। বাপরে বাপ, ভয় লাগছে বাড়া। চেষ্টা করি, পারবো কি নিচে নামতে? নিচে নামলে উঠতে পারবো তো? নিচে নেমে গেলে উঠতে পারবো তো? বাপ রে বাপ, খুব ভয় লাগছে ভাই, সত্যি খুব ভয় লাগছে। তবু আমি চেষ্টা করছি। কেমন, তুমি সাবধানে উপর থেকে নিচে চলে যাও না বাবা। মানে এর গভীরতাটা প্রায় অনেক আছে, কারণ এখান থেকে আমি সিঁড়িটা দেখতে পাচ্ছি, মানে কতটা সিঁড়ি নিচে। অনেকটা, মানে অনেকটা গভীরতা। এখানে কেউ আসে না, প্রায় অনেক পুরনো, কেউ আসে না। আমি শুধু তোমাদেরকে দেখাবার জন্য আমি এখানে এসেছি। যদি আমাকে কেউ দেখে যে আমি নিচে নামছি, তাহলে আমাকে বকাবকি করবে। আমি চেষ্টা করি। আর নিচে যাব? আর নিচে যাওয়া যাবে কি? না, আর নিচে যাই, ঘুরে আসি, একটু জলটা নেড়ে আসি, দেখি পারি কিনা। খুব ভয় লাগছে ভাই, সত্যি খুব ভয় লাগছে। একটু যদি এদিক ওদিক হয় তাহলে চলে যাবো। ক্যামেরাম্যান, তুমি সাবধানে, ক্যামেরাকে ফেলে দিও না, তাহলে হবে। বাপ রে বাপ, কি জায়গা রে ভাই। আসলাম। ভাই কি মানে বলে বোঝাতে পারবো না, এতটা গভীরতা হয়ে আছে, এখন অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না নিচে পর্যন্ত। তাহলে কতটা গভীর গভীর। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই। হ্যাঁ, ভিডিও ওই পরে দেখা যাবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, আগে নিজেকে বাঁচাই। উঠি। বাপরে, উফ, মাথা ঘুরিস না ভাই। বেঁচে গেছি ভাই, তোমাদেরকে দেখাতে পেরেছি। ভেবেছিলাম অনেকদিন থেকে যে আমি ক্যামেরাটাতে তোমাদের দেখাবো, ভিডিওতে করে দেখাবো, তো আজকে সাকসেস হলাম। যদি তোমাদের আমার এরকম রিস্ক নেওয়া এই ভিডিওটা তোমার যদি একটু পছন্দ হয়, তো একটা লাইক এবং কমেন্ট করে জানাও। আমার এর পরে পরে তোমাদের আরো রিস্ক অনেক কিছু আমি দেখাবো, যেখানে যেখানে ঘুরতে যাবো তোমাদের দেখাবো। হাঁপিয়ে গেছি ভাই, শুধু ভয়ে ভয়ে হাঁপিয়ে গেছি। भाई साहब, कहाँ चले गए? बहुत हार्ड था। তো গাইস, দেখতে পেলে তোমরা, তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমাকে কতটা রিস্ক নিতে হয়েছে। তোমরা বললে বিশ্বাস করবে না, এর মধ্যে এতটা গভীরতা আছে যে আমি মানে যদি পানি কোনোদিন শুকায়, তা আমার তো মনে হয় না কুয়াতে কোনোদিন পানি শুকায়। তো এর মধ্যে প্রায় 100 ফুট গভীরতা আছে। আমার মানে এটা আনুমানিক হিসাব। 100 ফুট গভীরতা মানে কতটা বুঝতেই পারছো। তো গাইস, এটা হচ্ছে আমার প্রথম লং ভিডিও ব্লগ। আমি জানি যে আমার এই ভিডিওর মধ্যে প্রায় অনেক কথাবার্তা হয়েছে যা কেটে ছুটে এসছে, মানে অত স্পষ্ট আমি বলতে পারছি না। হ্যাঁ, তোমাদেরকে ক্যামেরার সামনে আজকে আমি সে